তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি ব্লাউজ থেকে কিভাবে কাটিং করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, আর কিভাবে ব্লাউজ থেকে মাপ নিতে হয় সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। তো সেই অনুযায়ী কিভাবে কাটিং করতে হয় সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত ব্লাউজটাকে ভালো করে এভাবে মেলে নেব পিছনের দিক থেকে, এই যে হাতের কর্নার আর এই হাতের কর্নার থেকে এভাবে সোজা একটা মাপ দেব। তো এটা আসছে 17.5 ইঞ্চের একটু বেশি, তাহলে এটা আসছে সাইজটা আসছে পুরো 35 সাইজের একটু বেশি, যাকে বলে 35.5। আমি একটা নিয়ে নিচ্ছি সুতির কাপড়। সুতির কাপড়টাকে এভাবে আমি দেখো যে পাশটা দুপাশ জয়েন্ট আছে এই জয়েন্ট পাশটাকে এভাবে রাখবো, এবার দিয়ে দেবো 17.5, আর এখান থেকে 3 ইঞ্চি এক্সট্রা, কেননা আমার পাশে যখন আমি সেলাই করব তখন আমার দরকার পড়বে। সোজা দাগটা আমি দিয়ে দেব, আর যা থেকে কেটে নেব। তো কাপড়টাকে দেখো আমি কেটে নিয়েছি। এরপর এটা হচ্ছে লম্বা আর এটা হচ্ছে চওড়া। এটা আমার কিন্তু সামনের পাশ পিছনের পাশ দুটোই কিন্তু আমি একসঙ্গে কেটেছি। এরপর দেখো এভাবে ডবল করে দেবো, চওড়া চওড়ি ভাবে ডবল করে নেব। তারপর ব্লাউজটাকে কিন্তু আমি মেপে দেখবো যে ব্লাউজটা কতটুকু লম্বা। তো ব্লাউজটা এই যে যেখানে জয়েন্ট আছে এখান থেকে ধরে সোজা নিচটামাতে মেপে নেব। এটা আসছে 13.5 ইঞ্চি আসছে। 13.5 ইঞ্চি আসা মানে আমি কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নেব। তো 13.5কে 1 ইঞ্চি বাড়িয়ে নিলে 14.5 ইঞ্চি হবে। রেখেছি লম্বা লম্বি আমি ফেরছি আর একটা ভাঁজ দিয়ে রেখেছি। এরপর আমি মেপে দেখবো এটা কত দূর আছে। তো 14.5 আমি রেখেছি। এরপর আমি ব্লাউজটাকে দেখবো যে পিছনের গলার পাশটা কত দূর এরা কেটেছে। তো পিছনের গলাটা আছে 10 ইঞ্চি আছে, তার মানে পিছনের গলাটা অনেকটা ডিপ। তো এখান থেকে এখানে আমি 6 ইঞ্চিতে একটা দাগ বসিয়ে দেবো। 6 ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো সোজা নিচটামাতো। 6 ইঞ্চিতে একটা দাগ দেবো, আর নিচেও আমি কিন্তু 6 ইঞ্চিতে একটা দাগ দেবো। এটা হচ্ছে হাতের কাটিং। তো আমি এটাকে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পর যারা একদম নতুন সেলাইয়ের কিচ্ছু জানো না তাদের জন্য সেলাইটা। আর এই পাশটা হচ্ছে দেখো আমার বন্ধ পাশ, এখান থেকে আমি গলার কাটিং করব। তো গলাটা আমার 6 ইঞ্চি নেব। এটা হচ্ছে সামনের পাশের কাটিং। আর চওড়ায় নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি নিয়ে সোজা দাগটাকে আমি সোজা করে নেব। এটা হচ্ছে আমার গলার কাটিং। প্রথমত সামনের গলাটা কাটিং করব, তারপর পিছনের গলা। তারপর এই যে কর্নার থেকে এভাবে গলায় 1/2 ইঞ্চি রাখবো। এই কর্নারে দেখো এই যে জয়েন্ট দাগটা দিয়েছি এই জয়েন্টের এখানে 1/2 ইঞ্চি রাখবো। রেখে এভাবে একটা পয়েন্ট দিয়ে এভাবে দাগটাকে এভাবে সুন্দর করে ঘুরিয়ে নেব। তো এটা হচ্ছে আমার গলার কাটিং আর এটা হচ্ছে আমার হাতের কাটিং। তো এরপর আমি ভালো করে কেটে নেব। যারা একদম নতুন সেলাইয়ের কিচ্ছু জানে না তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই, ভিডিওটা প্রথমবার যদি বুঝতে না পারো তো প্লিজ আর একবার দেখে তোমরা অবশ্যই কাটিংটা শিখে যেতে পারবে। তো দেখো আমি সামনের পাশ পিছনের পাশ দুটোই কিন্তু কেটে ফেলেছি। এবার আমি পিছনের পাশটাকে সরিয়ে রেখে দেবো। এরপর আমি সামনের পাশটাকে কাটিং করব। তো সামনের পাশের গলা হাতা দুটো কাটা হয়ে গেছে। এরপর আমি ব্লাউজটাকে নেব। ব্লাউজটা কিন্তু যে অনুযায়ী আছে আমি সেই অনুযায়ী কিন্তু ব্লাউজটা করব। তো ব্লাউজ গলার শোল্ডার থেকে শুরু করে আর এই যে জয়েন্টটা করেছে সেই জয়েন্টটাকে আমি মেপে দেখব। তো এটা আসছে 11 ইঞ্চি আসছে। আর এনার প্লেট দেখো কত ইঞ্চিতে দিয়েছে, প্লেটটা দিয়েছে 12.5 ইঞ্চিতে। তো আমি দেখো এই যে গলার অংশ থেকে আমি এখানে 1 ইঞ্চি বাড়িয়ে নেবো। 11 ইঞ্চি এসেছে, তো তার জন্য আমি এখানে কিন্তু 12 ইঞ্চিতে একটা দাগ দেবো। তো 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো নিচের প্লেটটা ছিল 12.5 ইঞ্চি, তার জন্য আমি 13.5 ইঞ্চিতে একটা দাগ বসিয়ে দেব। তো 13.5 ইঞ্চিতে মাঝের এই প্লেটটা বসবে। তারপর এই কর্নারটাই ঠিক আমি 13.5 ইঞ্চিতে একটা দাগ বসিয়ে দেবো, সোজা দাগ। এখানে সেম টু সেম নিয়েছি। তো আমি এই যে দাগটাকে আমি জয়েন করে দেবো। তো দাগটাকে এভাবে আমি জয়েন করে নেব।
তো এটা হচ্ছে আমার নিচের যে কাপড়টা জয়েন করা আছে সেই কাপড়টা। আর দেখো ব্লাউজের সাইজ হচ্ছে 35.5, 9 ইঞ্চের 2 পয়েন্ট বেশি দাগ দেবো, 9 ইঞ্চের 2 পয়েন্ট বেশি, 9 ইঞ্চের 2 পয়েন্ট দাগ আমি এখানে বেশি দেবো। তো 9 ইঞ্চে হয়ে যাওয়ার পর 2 পয়েন্ট দাগটা বেশি দিলে একদম সোজা একটা দাগ টেনে দেবো। তো এই 2 পয়েন্ট কেন বেশি দিয়েছি, কারণ এখানে না উখের জন্য এখানে একটু কাপড় বাদ পড়ে যাবে, তখন এখান থেকে দেখো মার্ক করলে পুরো 9 ইঞ্চের 2 পয়েন্ট কমই আসছে, কেন 35.5 সাইজ আমার, তার জন্য। তো ঠিক আছে, তো এটাকে আমি আলাদা করে নেব। তো এটা হচ্ছে আমার নিচের তলপাট্টির কাপড়, তলে যে কাপড়টা জয়েন করা হয় সেই কাপড়ের কাটিং করছি আমি। তো এটাকে আমি সোজা করে কেটে নেব। তো এটাকে আমি সাইডে রেখে দেবো। আর এটা হচ্ছে আমার ব্লাউজ। এরপর আমি প্লেটগুলোকে দিয়ে দেবো। তো প্লেটগুলোকে প্রথমত আমি মেপে দেখবো যে আমার ব্লাউজটায় কত ইঞ্চি প্লেটটা লম্বায় আছে। তো চওড়ায় আছে 3 ইঞ্চি, তো 4 ইঞ্চি নিয়ে নেব। 4 ইঞ্চিতে একটা দাগ বসিয়ে দেবো, কেন যেটা থাকবে তার 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। আর দেখবো যে লম্বায় কত দূর আছে। তো লম্বায় আছে 2 ইঞ্চি, তো 2 ইঞ্চি আছে, সে জায়গায় আমি 3 ইঞ্চিতে একটা দাগ বসিয়ে দেবো। তো সোজা 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। তাকে প্লেটটা মেপে দেখবো, এটাও আসছে 2 ইঞ্চি আসছে। তো আমি 3 ইঞ্চি নিয়ে নেব, 3 ইঞ্চিতে একটা দাগ বসিয়ে দেবো। তো এই গলার দিক থেকে হাফ করে যেখানে পয়েন্ট আসবে সেখান থেকে আমি নিয়ে নেব। তো এরপর আমি হাতের প্লেটটা করব। তো হাতের প্লেট করার জন্য আমি এখান থেকে মেপে দেখব। তো এখানে আসছে 5.5 ইঞ্চি আসছে, শোল্ডার থেকে মাপলে 5.5 ইঞ্চি আসছে। তো আমি তার জন্য 6.5 ইঞ্চিতে একটা দাগ বসিয়ে দেবো। তো 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। সব সময় 1 ইঞ্চি বাড়িয়ে দিতে হবে। আর লম্বায় আসছে 3 ইঞ্চিতে একটা দাগ বসিয়ে দেবো। তো 3 ইঞ্চিতে একটা দাগ বসিয়ে সোজা দাগটা বসিয়ে দেবো। দেখো এই যে আমার হয়ে গেছে। এটা হচ্ছে উকের প্লেট, এটা হচ্ছে নিচের, এটা মেন প্লেট, আর এটা হচ্ছে হাতার প্লেট। তো আমি এখান থেকে 1/2 ইঞ্চি নেব, এখান থেকে 1/2 ইঞ্চি নেব, নিয়ে আমি সোজা দাগটাকে সোজা করে দেবো। আর একদম এইভাবেই কিন্তু সেলাইটা বসবে। এটা হচ্ছে মেন প্লেট। তবে একটা দাগ বসিয়ে নেব, তারপর এই পাশেও এভাবে দাগ বসিয়ে দেব, তারপর এভাবে একটা দাগ বসিয়ে দেব। তো এটা হচ্ছে একদম সহজ। তো এভাবে আমি দেখো দাগগুলো দেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে আমি সোজা করে দেব। তো এই পাশেও আমার দাগটা দেওয়া কমপ্লিট। তো এরপর আমি এই পাশটাকে আমি কেটে নেব। এটা হচ্ছে উখের মানে গলার নিচে যে জয়েন্ট, এটাকে আমি কেটে নেব। তো ব্লাউজটাকে আমি কেটে নিয়েছি। এই যে এভাবে আসবে, এটা এভাবে আসবে। তো এখান থেকে আমি এটাকে কেটে নেব। একদম সহজ কাটিং, ঠিক আছে। আমার কিন্তু সামনের পাশটা হয়ে গেছে। এরপর আমি কিন্তু পিছনের পাশের কাটিংটা করব। তো পিছনের গলাটা ছিল 10 ইঞ্চি। তো আমি এখানে 11 ইঞ্চি নিয়ে নেব। 11 ইঞ্চিতে নেওয়ার পর এখান কোনাকুনি ভাবে রাখবো। পিছনের গলাটাকে আমি একটু ডিজাইন করব। তো এভাবে গলা একটু বড় করব। তো এইভাবে দেখো ডিজাইন করে কাটবো। তো এটা হচ্ছে আমার পিছনের গলার কাটিং, গলাটা এভাবে আসবে। এরপর আমি তো সামনের পাশটাকে আমি রেখেছি। তারপরে যে সামনের পাশে যে হাতের এখানে একটু ফোলা ভাব আসে, তার জন্য এখানে না হালকা করে একটু কেটে নেব। এটা কাটিং দিলে তাহলে এই হাতের পাশটায় কিন্তু ফোলা ভাব আসবে না। এটা হচ্ছে সামনের পাশ। তো সামনের পাশটাকে ভালো করে 1/2 ইঞ্চি রেখে আমি ভালো করে গোল করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। দেখো আমি এটাকে কিন্তু 1/2 ইঞ্চিতে কেটেছি।
তারপরে আমি দেখো পিছনের পাশটা নেব, পিছনের পাশ থেকে শোল্ডারেতে শুরু করে ভালো করে ঘুরিয়ে আমি কিন্তু এরপর কিন্তু আমি হাতার কাটিং করব। এর জন্য অবশ্যই পিছনের পাশটাই মেপে নিতে হবে, কেন পিছনের পাশে তো আমি হাতায় কাটিং করেছি, তো এই কাটিংয়েই কিন্তু আমার হাতের মাপটা হবে। তো হাতের মাপটা দেখো 19 ইঞ্চি আসে, তো আমি 19 ইঞ্চি চাওড়ায় নেব ব্লাউজ। কর্নার থেকে শুরু করে সোজা 19 ইঞ্চিতে একটা দাগ বসিয়ে দেবো। এটা হচ্ছে 19 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি, বা সোজা একটা দাগ বসিয়ে দেবো। এটা হচ্ছে আমার হাতের কাটিং। তো সোজা দাগটাকে দিয়ে আমি সোজা কেটে নেব। মেপে দেখবো যে ব্লাউজটা কত ইঞ্চিতে আছে। তো এটা আছে 5 ইঞ্চিতে আছে। যখন তো হাতার সাইজ ছিল 5 ইঞ্চি, তো আমি এটাকেও 5 ইঞ্চি মেপে কেটে নিয়েছি। চাওড়াভাবে ভাঁজ করে নেব, ঠিক আছে। এরপর এভাবে রাখবো, এভাবে রেখেছি। যে পাশটা দেখো খোলা আছে, এই পাশটায় আমি কিন্তু এখান থেকে 3.5 ইঞ্চি নিয়েছি, এখান থেকে 3.5 ইঞ্চি, আর এখান থেকে 3 ইঞ্চি। তো আমি এভাবে ধরে, এরকম নিচ থেকে ধরে সোজা এভাবে একটা দাগ বসিয়ে দেবো। এভাবে গোলাকৃতি হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার হাতের কাটিং। তো এখান থেকে শুরু করে হালকা শেপে গোলটা দিতে হবে, এভাবে আস্তে আস্তে ভালো করে শেপ দিতে হবে। এটা হচ্ছে আমার হাতের কাটিং। তো এটা আমি কেটে নেব। তারপর আমি হাতটাকে মেপে দেখবো যে কত দূর চওড়া আছে। তো এটা আসছে 5.5 ইঞ্চি আসে। তো 5.5 ইঞ্চিতে একটা দাগ বসিয়ে দেবো। 5.5 ইঞ্চিতে এটা আর এখান থেকে আমার সেলাই আসবে। এটা আসছে 8 ইঞ্চিতে। তো এটা হচ্ছে সোজা এভাবে সেলাই আসবে। আর এরপর আমি কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো, সোজা এভাবে একটা কাটিং করে দেবো। এটা হচ্ছে একদম সহজ হাতার কাটিং। তো দেখো আমার হাতাটা একদম রেডি। এরপর আমি খুলে নেব, খুলে জয়েন্ট পাশটাকে আমি কেটে নেব। তো আমার দুটো হাতা রেডি, কাটিং রেডি। এটা হচ্ছে হাতা পিছনের পাশ, এটা হচ্ছে ব্লাউজের সামনের পাশ। তো আমি একে একে সবগুলোকে কাটিং করব। তো প্রথমত ব্লাউজের পিসটাকে এভাবে রাখবো, মিলিয়ে রাখবো ভালো করে রেখে ব্লাউজের পিছনের পাশটা কাটিং করব। ব্লাউজের পিছনের পাশটা আমি ভালো করে এভাবে মিলে ভালো করে কেটে নেব। তো সবসময় ডবল কাপড়ের করতে গেলে অবশ্যই একটু বাড়তি কাপড় নিতে হবে, ঠিক আছে। তো পাশে একটু কাপড় রেখে তারপরে কাটিং করব, তাহলে ভালো হয়। এটা হচ্ছে আমার পিছনের পাশ, আমার কাটিং হয়ে গেছে। এটা হচ্ছে আমার ব্লাউজের সামনের পাশে আমি রাখবো, রেখে আমি সোজাভাবে কেটে নেব। তো সোজাভাবে আমি কেটে নেব। আর সব সময় একটু বাড়তি কাপড় রেখে কাটবে, পরবর্তীতে বেশি হয়ে গেলে কিন্তু কাটা যায়, কেন ছোট হয়ে গেলে কিন্তু আর কাটা যাবে না, একদম বাদ যাবে ব্লাউজ। তো দেখো এটা হচ্ছে আমার সামনের পাশ। তো এটাকেও কেটে নিলাম, একটা বার করব। কাপড়টা একটু ছোট পড়ে যাচ্ছে, তো এখান থেকে একটু কাটবো, তারপর অন্য পাশ দিয়ে একটু কেটে। আর হাতার কাটিংটা সবসময় সোজা সোজা ভাবে রাখবে, কেন একটু দেওয়া চোয়া করে রাখলে কিন্তু হাতার শেপটা ভালো আসে না। এর জন্য হাতার কাটিং সবসময় সোজা রাখার চেষ্টা করবে। তো আমি একটা কেটেছি। আমি কেটে নিয়েছি, দেখো দুটোটা আমি কেটে নিয়েছি। তো এটা হচ্ছে নিচের কাপড়, এটা হচ্ছে হাতার কাপড়, হচ্ছে আমার পিছনের পাশ, এটা সামনের পাশ। তো আমার পুরোটা কাটিং হয়ে গেছে।